আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি চলে আসছি নওয়াজ জিপসাম ডেকোরেশনের পক্ষ থেকে মোহাম্মদ মনির হোসেন। দর্শক, আজকে আমি চলে আসছি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে। আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না মাস্টার কপি ডাইস থেকে কীভাবে জিপসাম ওয়াল প্যানেলিং ডিজাইনগুলো তৈরি করি। তো দর্শকদেরকে আমি বলবো জিপসাম ডিজাইনগুলো কীভাবে তৈরি করলে আপনার ফিনিশিং ভালো আসবে এবং এটার ভিতরে কী দিলে মজবুত এবং লাস্টিং বেশি করবে। দর্শক, A to Z আজকে আপনাদেরকে বলে দেবো। ধৈর্য সহকারে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আর দর্শক, আমাদের কাজগুলো কেমন হলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। মানে দর্শক, আজকে চলে আসছি আমি সরাসরি আমাদের ফ্যাক্টরিতে। আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল চায়না ডাইস থেকে কীভাবে জিপসাম ওয়াল ডেকোরেশন ডিজাইনগুলো তৈরি করা হয়। এবং দর্শক, ডিজাইনগুলো তৈরি করার সময় আমরা এটার মধ্যে কোন ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি এবং কোন ম্যাটেরিয়ালসটা ব্যবহার করলে মজবুত এবং টেকসই বেশি হবে, আজকে আপনাদেরকে ডিটেলস বলবো। তো ধৈর্য সহকারে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগার মতন আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব। তো ধৈর্য সহকারে আপনার ভিডিও দেখতে থাকুন দর্শক। আর দর্শক, প্রথমত আমি বলতে চাই, আপনাদের ভালো একটি কোয়ালিটিপূর্ণ ডিজাইন বা ফিনিশিং চান, তখন আপনার অরিজিনাল একটি চায়না ডাইস লাগবে, যেটি থেকে আপনার ভালো মানের ফিনিশিং কোয়ালিটিপূর্ণ একটি ডিজাইন আসবে, তৈরি হবে। এটা দেখতে পারতেছেন, এটি একটি চায়না ডাইস। এটা থেকে আমরা একটি ওয়াল ডেকোরেশন ডিজাইন তৈরি করব। ডাইসটি যদি ভালো হয় আপনার 100% কোয়ালিটিপূর্ণ একটি ডিজাইন আসবে। আর ডাইসটি যদি খারাপ আসে তখন ডিজাইনগুলো ভালো আসবে না, আপনার ফিনিশিং কোয়ালিটিপূর্ণ আসবে না। আর দর্শক, ফাইবার ব্যবহার করলে কী হয়? ফাইবার ব্যবহার করলে আপনার ডিজাইনটা মজবুত এবং টেকসই এবং বেশি দিন লাস্টিং করবে, এটা ফায়ার প্রুফ। আবার ফাইবার ব্যবহার করলে ডিজাইনগুলো চিকচিক করবে, গ্লেজটা বেশি দিবে। আপনি যদি নেট ব্যবহার করেন ডিজাইনটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং এটা হালকা থাকবে, বেশি দিন লাস্টিং করবে না, আর ডিজাইনগুলো অতটা ফিনিশিং আসবে না। তো দর্শক, আপনি যদি একটি ভালো একটি কোয়ালিটিপূর্ণ কাজ চান, আপনি প্রথমত লাগবে একটি চায়না ডাইস। দ্বিতীয়ত হয়েছে এটার ভিতরে গ্লাস ফাইবার ব্যবহার করতে হবে। আর যদি ভালো মানের এটি কালার চান তখন আপনি অ্যান্টিক কালার করবেন। অ্যান্টিক কালার করলে একদম আপনি চাইলে ওয়াশ করে নিতে পারেন, আপনার মনের মতন করে আপনি ব্যবহার করতে পারবেন দর্শক। আর দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা আপনাদেরকে কোন বিষয়গুলো আপনাদের কাছে বলছি। তো অনেকে এই বিষয়গুলো আপনারা শেয়ার করে না। যদি আপনি ভালো মানের কাজ করতে চান অবশ্যই আপনারা এই বিষয়গুলো আপনারা ফলো করবেন। তো দেখতেই পারতেছেন আমাদের কর্মীরা কীভাবে কাজগুলো করতেছে, অরিজিনাল চায়না ডাইস থেকে ডিজাইনটি তৈরি করতেছে। এটা খুবই নিখুঁতভাবে কাজটি করা হইতেছে আমাদের ফ্যাক্টরিতে। তো ধৈর্য সহকারে আপনার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা কীভাবে ওয়াল ডেকোরেশন ডিজাইনটি তৈরি করি। তো খুবই দক্ষতার সাথে আমাদের কর্মীরা কাজগুলো করে থাকে। দর্শক, অনেকেই আপনারা ইউটিউবে কমেন্ট করেন যে জিপসামের কাজটা কখন করতে হয় এবং কখন করলে কাজটি মজবুত এবং টেকসই বেশি হবে। আমি আপনাদেরকে বলতে চাই, জিপসামের কাজটা কখন করাবেন? জিপসামের কাজটা করতে হবে আপনার বিল্ডিংয়ের গাঁথনি করবেন, প্লাস্টার করবেন, ইলেকট্রিক ওয়ারিংয়ের কাজটা শেষ করবেন, তারপর জিপসামের কাজটা করে নেবেন রঙের আগে। তো জিপসামের কাজ শেষ হলে আপনার ফ্লোরে টাইলস লাগাবেন, তারপর রঙের কাজটা শুরু করবেন। দেওয়ালে রঙের কাজ শুরু করবেন, ওয়ালে পুটিং করবেন, ঘষে মাজা ময়লার কাজ শেষ করে রঙের এক কোট ফিনিশিংয়ের আগে জিপসামের রঙটা করে নেবেন। আপনি যদি অ্যান্টিক কালার করেন অ্যান্টিক কালার করেন, মাল্টি করলে মাল্টি করবেন। সবচেয়ে চেষ্টা করবেন আপনার অ্যান্টিক কালার করার জন্য। অ্যান্টিক কালারটা একটু খরচ বেশি কিন্তু টেকসই বেশি এবং বেশি দিন আপনি লাস্টিং করবে এবং এটা আপনি ওয়াশ করতে পারবেন। এটা কালারটা কখনো জ্বলবে না বা নষ্ট হবে না। অ্যান্টিক কালারটা করে নেবেন দর্শক। তো দর্শক, দেখতেই পারতেছেন আমাদের কর্মীরা কীভাবে কাজগুলো করতেছে। এখানে গ্লাস ফাইবার দিতেছে, খুবই দক্ষতার সাথে কাজটি করতেছে। আর দর্শক, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো একটি কোয়ালিটিপূর্ণ একটি প্রোডাক্ট দেওয়ার জন্য, যেটি আমরা বাংলাদেশে অন্য কোম্পানিতে দেয় না। আমরা সবসময় মন থেকে চেষ্টা করি আপনাদেরকে একটি ভালো কাজ উপহার দেওয়ার জন্য। দর্শক, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আমরা আরও উৎসাহ আপনাদেরকে ভালো কিছু দেবো ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন নতুন কাজের ভিডিও পেতে এবং আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, এই ধরনের ডেকোরেশনের কাজগুলো যদি আপনি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হলো 6 নং পূর্ব সরাপাড়া, ঢাকা মিরপুর মেট্রো রেল পিলার নাম্বার 293 পূর্ব ছেড়ে দর্শক। আর দর্শক, আমাদের অফিসে অসংখ্য ডেকোরেশনের কাজের স্যাম্পল করা আছে, চাইলে এসে দেখে যেতে পারেন। আর দর্শক, দেখতে পারতেছেন আমাদের ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তৈরি করে। এখন আমরা এটা উঠাবো।
আপনাদেরকে দেখাবো যে ডিজাইনটা আমাদের ফিনিশিং এবং গ্লেজ কীরকমের। তো দেখতেই থাকুন ভিডিওটি। দেখতে পারতেছেন আমাদের কর্মীরা কীভাবে ডিজাইনটি উঠাইতেছে, খুবই দক্ষতার সাথে কাজগুলো করা হয়। তো দর্শক দেখতে পারতেছেন আমাদের ডিজাইনটি একদম নিখুঁত ফিনিশিং। একটু কাছ থেকে দেখাই দিই ডিজাইনগুলো। এটা একটি নতুন একটি ডিজাইন, খুবই ইউনিক, খুবই চমৎকার একটি ডিজাইন। চাইলে আপনার যে কোনো দেওয়ালে ডিজাইনটি করে নিতে পারেন, আপনার ড্রয়িং বা ডাইনিং রুমে যে কোনো দেওয়ালে ডিজাইনগুলো করে নিতে পারেন। খুবই নতুন একটি ডিজাইন। তো দর্শক অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগার মতন আমরা নতুন কিছু ডিজাইন নিয়ে আসছি। তো দেখতে পারতেছেন একদম নিখুঁত ফিনিশিং ডিজাইনগুলো। কাছ থেকে আমি ডিজাইনটি দেখাই দিই। সম্পূর্ণ ডিজাইনটি ইউনিক দর্শক, একদম সিম্পলের ভিতরে কাজটি, অনেক কারুকার জন্য হালকা নকশা। জাস্ট একটা এখানে মর্নিং বিড আছে দুইটা সাইডে, তো একটু মাঝখানে একটি নকশা আছে, খুবই সুন্দর একটি ডিজাইন। আর দর্শক আমাদের কাছে এই ধরনের ওয়াল ডেকোরেশন ডিজাইনগুলো অসংখ্য আছে, আপনার মনের মতন করে আপনার ফ্ল্যাটটি সাজিয়ে নিতে পারেন। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি করছি আমরা, নিখুঁত ফিনিশিং। দেখতেই পারতেছেন, আমি একটু কাছ থেকে দেখাই দিই ডিজাইনগুলো। দর্শক অরিজিনাল চায়না ডাইস থেকে তৈরি করছি। এটা আমরা ভিতরে গ্লাস ফাইবার দিছি। গ্লাস ফাইবার দিলে হার্ড এবং মজবুত বেশি হবে, খুবই টেকসই কাজটি। তো দর্শক অনেক কথাই বলছি, যদি কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই পর্যন্ত এখান থেকে বিদায় নিলাম। তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক।